চুলায় বেকারের স্টাইলে বিস্কুট রেসিপি। চুলা চা বয়া হাইরিয়া বিস্কুট বানায় তার মাত্র 15 মিনিটে 3টা উপকরণ দেখাইরা বিস্কুট খাইতে অনেক মজার অকরে হুবহু দুহানের বিস্কুটের লুসুন। আসসালামাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহ রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজগা মাত্র 3টা উপকরণ দেখাইরা চুলায় বেকারির বিস্কুট রেসিপি শেয়ার হরাম। বুলেও রেসিপি ফলো হইরা যদি এই বিস্কুট বানাইতে দুহানেতে আর বিস্কুট কিনা খাইতেন না ইনশাল্লাহ। অনেক সহজ, চুলার মধ্যে চা বয়া হাইরা অল্প সময়ে এই বিস্কুটটা বানাই পারবেন। প্রথমে 1 কাপ চিনি পাউডার মধ্যে বাইটটা অকরে পাউডার লসুন বানাই লাইছি। এটারে ওইক সুগার পাউডার। চিনিটা পাউডার মধ্যে বাটলে তেলের লগে মিশাইতেও সুবিধা। ওখানে বাড়ির মধ্যে উড়াই রাখছি। ব্যাগটা উপকরণ অকরে রেডি হয়ে লাইছি। দেখছেন বেলা এই কয়টা উপকরণ লাগবো: চিনির পাউডার, ময়দা, তেল, গুঁড়া দুধ আর বেকিং পাউডার। বাস এই কয়েকটা উপকরণ দেখাইরা বেকারি স্টাইলে চুলার মধ্যে বিস্কুটটা বানায়াম। তা উপকরণ রেডি হইরা হাইরা স্টিলের থালির মধ্যে খাতার কাগজ বিছিয়ে দিছি। একটুখানি তেল না দেখাইরা অকরে খাতার মধ্যে মিশাইলাম। আজকে কিন্তু চুলার মধ্যে বানায়াম। চুলার মধ্যেও কিন্তু পারফেক্ট বিস্কুট রেসিপি বানান যা। এটা রেসিপি ফলো হইরা বাচ্চারা হইলেও ওই বুঝবেন। অনেক রেসিপি আছে না যে দেখি সত্যি ওই কি অনাকি, এটা চিন্তা হইরা ওইলেও রেসিপিটা বাচ্চারা হইরা দেখুন যে যাওগা। কাগজের মধ্যে তেল মাহায়া এটা সাইডে থুয়ে দিছি। ওখানে বিস্কুটের কাইটা গুলালে একটা থালির মধ্যে এক বাটি দিয়ে দিছি সয়াবিন তেল। তবে আমরা চাইলে গিরাও ব্যবহার করতে পারেন, ওই ক্ষেত্রে বিস্কুটটা খাইতে আরো বেশি ভালো লাগবো। ওখানে তেলের লগে 1/2 কাপ চিনির পাউডারটা দিয়ে দিছি। আমি 1 কাপ চিনি বাড়ছিলাম কিন্তু পুরাটা দিছি না, 1/2 কাপ ওই দিছি। চিনিটা আমাকে স্বাদ অনুসারে ওই দিবেন। চিনি আর তেলটা ভালো হইরা মিশাই হাইরা এর মধ্যে দিয়ে দেন 1 বাটি ময়দা। আমি তো ময়দা ব্যবহার করছি, আমরা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন। ওখানে দিয়ে দিছিল 3 চামচ গুঁড়া দুধ। বাস একটুখানি লবণ আর 1 চিমটি বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি ব্যবহার করুন লাগতো না, অল্প ব্যবহার হলে ওই ওইব। ওখানে ব্যাগটা উপকরণ তেলের লগে আর চিনির লগে মাহাইলাম। আমি কিন্তু ইহানো কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করতাম না। চিনি আর তেলের লগে ময়দাটা মাহায়া হাইরা এরম একটা কাই হইছে। কাইটা কিন্তু এরম হইব, অকরে যে আডা আডা হইব এরম কিন্তু বাইঙ্গা বাইঙ্গা যাবো আর অনেকটা ওই সফট হইব। ওখানে হাতের মাথাত লইয়া হাইরা একটা নলা লসুন বানাই লাইছি। অকরে 2 হাত দিয়ে হাইরা মিষ্টি শেপ দিয়ে লাইছি। ওখানে খালি এই বই থালির মধ্যে দিয়ে দেম, একটু পরে খালি কানা কানা হইরা দেম। বাস বিস্কুট বানানি কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক অনেক সহজ রেসিপি। যারা জীবনেও কোনো রান্না বাড়া হচ্ছে না তারাও এই বিস্কুট রেসিপি একবার দেখলে ওই বাদ বানাই আলতারবা। আমি কিন্তু এই বিস্কুট আজ ওই বাইত প্রথম বানাইতেছি আর মোবাইল দেখে ওই বানাইছি, আর প্রথমবারই এত সুন্দর আর পারফেক্ট হয়েছে কি আর কইতাম। আমার রেসিপি ফলো হয়ে যদি এই বেকারির স্টাইলে বিস্কুটটা বাইত বানান, যখন কাইডা গুলবান তখন আমার টাইম মনে হইব কাই মনে হইতো না, তেলের লগে মিশতো না। আমারও এরম মনে হয়েছে ময়দা আর তেলটা মনে হয় গুলা হয়েছে না, আডা আডা হয়েছে না। এটা কিন্তু আডা আডা হইতো না, এটা একটু বালু বালু হয়ে থাকবো। যাওগা ব্যাগটা বিস্কুট বানায় হাইরা ওখানে একটা টুথপিকের কাটি দিয়ে হাইরা এভাবে কানা কানা বানাই দিছি। বুঝুই না বেকারি স্টাইলে বানায় বাজারের বিস্কুট কিন্তু এরমই থাকে। বেকারির বিস্কুটটি খাইতে অনেক সময় বনে বেড়াতে জানি কিরম হইরা বানাইছে। বাইত বানায় খাই দেখুন যে সেম টু সেম হিরুম হইব, খাইতে আরো বেশি ভালো লাগবে। চলো আমাদের লড়া বয়া হাইরা একটু ততা বানাই লইছি, স্টিলের থালিটা দিয়ে দিছি। বাস ঋদু আছে 15 মিনিট জাল হরছি। 15 মিনিট পরে ডাকনা খুললা দেখাই বিস্কুটটি কিন্তু ওখানে নরম, ওখানে উড়ান যেত না। লড়াটা বালা হইরা ঠান্ডা হইয়া আইলে ওখানে বিস্কুটটা উড়াই দেখাই কতটা সুন্দর আর পারফেক্ট হয়ে গেছে। চুলার মধ্যে